6 আগের ক্লাসে তাহলে কৃত্তিবাস ওঝার লেখা ভ্রাতৃভক্তি আমরা কতটুকু আলোচনা করেছিলাম যে দশরথের মৃত্যুর পর আমরা দেখেছিলাম যে ভরত আর তার সাথে কি শত্রুঘ্ন কি করেছিল দীনবেশ গিয়ে রামচন্দ্রের কাছে গিয়ে অনুরোধ করছিল তাকে রাজ্যে ফিরে যাওয়ার জন্য, তাই তো। এবার পরের অংশটুকু আলোচনা করব। এই যে রাইট চিহ্ন দেওয়া আছে এতটুকু আলোচনা করেছিলাম। এখন দেখো, জোর হাতে ভরত কহিলেন সবিনয়, কেমনে রাখিব রাজ্য মোর কার্য নয়। এর আগের বছর কি পড়েছিলে মম কার্য নয়, তাই না? এই বইটাতে মোর কার্য দেখেছি, ঠিক আছে, মোর কার্য নয় বা মম কার্য নয়। তাহলে কি বলেছে দেখো, জোর হাতে, তার মানে হাত জোর করে ভরত কি বলেছে, বিনয় সবিনয় অর্থাৎ বিনয়ের সাথে নম্রভাবে কি করেছে। এবার দেখো, তাহলে এতক্ষণ কি করেছিল, দাদাকে বুঝিয়েছিল, আর এখন দাদার কাছে রীতিমতো অনুরোধ করে যাচ্ছে তাকে ফিরিয়ে নেওয়ার জন্য। কি বলেছে দেখো, কেমনই রাখিব রাজ্য মোর কার্য নয়। তাহলে বলেছে দাদা, আমি রাজ্যটা এখন কি করে রাখবো, এত বড় রাজ্যের দায়ভার নেওয়া তো আর আমার কাজ না, এটা তোমার কাজ। তোমার পাদুকা দেহ করে গিয়া রাজা, তবে সে পারিব রাম পালিবারে প্রজা। তাহলে কি বলেছে দাদা, তাহলে তুমি যদি ফিরে যেতে না চাও তাহলে তোমার পাদুকাটা দাও, সেই পাদুকাটা নিয়ে আমি তাহলে কি করি, সেই পাদুকা রেখে তোমার নাম করেই আমি সেই রাজ্যকে পরিচালনা করি। তবে সে পারিব রাম পালিবারে প্রজা। তাহলে কি বলেছে, তাহলে তোমার পাদুকা যদি থাকে তাহলে তাহলে কি বলেছে যে আমি তাহলে রাজকার্য পরিচালনা করতে পারবো। তোমার পাদুকা যদি থাকে রাম ঘরে, ত্রিভুবনে ভরত কাহারে নাহি ডরে। তাহলে কি বলেছে দাদা, তোমার পাদুকা যদি ঘরে থাকে তাহলে এই ত্রিভুবন অর্থাৎ স্বর্গ মর্ত পাতাল, এই ত্রিভুবন অর্থাৎ এই বিশ্বে আমি কাউকেই ভয় পাবো না। ডরে কথার অর্থ হলো ভয় পাওয়া। শ্রীরাম বলে, হে ভরত প্রাণাধি, পাদুকা লইয়া যাও কি কব অধিক। তাহলে কি বলেছে, ভরত তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় ভাই, তুমি আমার পাদুকা নিয়ে যেতে চাইছো, এর থেকে বেশি আর আমি তো কি বলতে পারি। এরপর শ্রীরামের পাদুকা ভরত শিরে ধরে, ভাবে পুলকিত অঙ্গ প্রফুল্ল অন্তরে। তাহলে শ্রী রামচন্দ্রের সেই পাদুকা কথা অর্থ কি, মানে যেটা খড়ম, তাই না, কাঠের তৈরি হয়, তো সেই পাদুকা কি করেছে শিরে অর্থাৎ মাথায় তুলে নিল, আর কি ভাবে পুলকিত অঙ্গ প্রফুল্ল অন্তরে। এই ভাব বলতে সেই ভাবাবেগের কথা বলা হয়েছে, আবেগে কি হয়েছে, সেই ভরতের হৃদয় থেকে শুরু করে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কি হয়েছে, আপ্লুত হয়ে গেছে, আনন্দিত হয়ে গেছে, প্রফুল্লিত হয়ে উঠেছে, ঠিক আছে। রত্ন সিংহাসনেতে শ্রী ভরত পট্টি পাতি, তদুপরি পাদুকা রাখিয়া ধরে ছাতি। তাহলে কি বলেছে, রত্ন সিংহাসনেতে, তাহলে সেই স্বর্ণ, তারপরে রত্ন, বিভিন্ন ধরনের রত্নগুলো নিয়ে, যেরকম হিরে, তাই না, হিরে মুক্ত এসব দিয়ে তৈরি করা ছিল যে সিংহাসন, সেই সিংহাসনে কি করেছিল শ্রী ভরত পট্টি পাতি, তারপর একটা কাপড় পেতেছিল, তার উপরে কি করেছিল, তদুপরি পাদুকা রাখিয়া ধরে ছাতি, তার উপরে কি করেছিল, পাদুকা রেখেছিল, আর পাদুকা রেখে উপরে ছাতি ধরা হয়েছিল। কারণ যখন রাজার মৃত্যুর পর যখন তার পুত্রকে যখন রাজ্যাভিষেক করানো হয় অর্থাৎ সিংহাসনে বসানো হয়, তখন কিছু নিয়ম আচার পালন করা হয়, তো সেই রকমই একটা নিয়ম আচার ছিল এটা, ঠিক আছে। তার নিচে ভরত কৃষ্ণ সারচর্মে, পাত্র মিত্র সহিত থাকেন রাজকর্মে। তাহলে কি বলেছে, তার নিচে অর্থাৎ মেঝেতে, সিংহাসনের পাশে মেঝেতে কি করেছে, ভরত কৃষ্ণ সারচর্মে, কৃষ্ণ সার একরকম হরিণের নাম, এক শ্রেণীর হরিণ, তো তার চামড়া দিয়ে তৈরি একটা আসন, ঠিক আছে, সেই চামড়াকে পেতে পাত্র মিত্র সহিত থাকেন রাজকর্মে। তাহলে বলেছে তার উপরে ভরত বসেছিল, তার উপর বসে কি করেছিল, পাত্র মিত্রদের নিয়ে অর্থাৎ সেই সেনাপতি, ঠিক আছে, তারপরে মন্ত্রী, ওদের নিয়ে কি করেছিল, যে রাজকার্য পরিচালনা করে যাচ্ছিল, ঠিক আছে। এটাই হলো কবিতাটার মূল সারমর্ম। আর এবার শব্দার্থ দিয়েছি, দেখো কি কি শব্দার্থ আছে। বালা, বালা কথাটার অর্থ হলো কন্যা বা মেয়ে, ঠিক আছে। তারপর 2 নম্বর দিয়েছি পর্ণশালা, পর্ণশালা কথার অর্থ পাতার কুটির। 3 নম্বরে দিয়েছি বসন, বদন্তাস্য দন্তানা বসন, বসন কথার অর্থ হলো কাপড়। 4 নম্বরে দিয়েছি ভূষণ, ভূষণ কথার অর্থ হলো অলংকার। আর 5 নম্বরে কি দিয়েছি জানকী,
জানকী কাকে বলেছিলাম? সীতাকে। কেন? কারণ তিনি জনক রাজার কন্যা। তাহলে অর্থটা কি হবে? জনক রাজার কন্যা অর্থাৎ সীতা। ঠিক আছে, এরপর কয়েকটা প্রশ্নের উত্তর দিয়েছি, দেখো সেই প্রশ্নগুলো উত্তর দুটো আমি লিখে দিয়েছি, কয়েকটা তোমরা নিজেরাও লিখে নেবে। প্রথম প্রশ্নটা কি দিয়েছি? রামচন্দ্রের পিতার নাম কি? আবার বলছি, 1 নম্বর প্রশ্ন কি দিয়েছি? রামচন্দ্রের পিতার নাম কি? উত্তরটা কি হবে? সবাই জানি আমরা, রামচন্দ্রের পিতার নাম দশরথ। 2 নম্বর প্রশ্ন দেখো, তিনি কোথাকার রাজা ছিলেন? উত্তর কি হবে? তিনি অযোধ্যার রাজা ছিলেন। দাঁড়ি এই 3, 4, 5, 6 এই 4টা প্রশ্ন তোমরা বাড়িতে উত্তরগুলো লিখে নেবে। প্রশ্নগুলো এখন লিখে নাও। রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিলেন? সবাই জানি আমরা উত্তরটা, রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন। তারপর 4 নম্বরটা কি দেখো, কি দিয়েছি প্রশ্ন? তার সঙ্গে কে কে গিয়েছিলেন? এর উত্তরটা একদম সহজ, তার সঙ্গে তার স্ত্রী সীতা আর কে গিয়েছিল? তার ভাই লক্ষণ গিয়েছিল। 5 নম্বর দেখো, তারা বনে কেমন ঘরে বাস করত? ঠিক আছে, তারা বনে কেমন, ম হবে এখানে একটা, কেমন ঘরে বাস করত? তাহলে কি হবে? তারা পর্ণশালাতে বাস করতো, তাই না? পাতার তৈরি কুটিরে বাস করতো, এটার উত্তর হবে। লিখে নেবে তোমরা, আর পুরো এরকম ফুল সেন্টেন্সে লিখবে। ঠিক আছে, প্রশ্ন ধরে লিখবে উত্তরগুলো। 6 নম্বরে কি দিয়েছি দেখো, ভরত রামচন্দ্রের কাছে কি চাইলো? তাহলে ভরত রামচন্দ্রের কাছে কি চেয়েছিল? পাদুকা চেয়েছিল রামচন্দ্রের, তাহলে সেটা উত্তর হবে। 7 নাম্বার দেখো, প্রশ্নটা বলছি আমি, উত্তরটাও আমি লিখে দিয়েছি। প্রশ্নটা কি? বামা জাতির স্বভাবত অল্প বুদ্ধি ধরে, এটা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখবে লাইনটাকে। তারপর একটু ড্যাশ দিয়ে প্রথম প্রশ্ন কি আছে দেখো, বামা জাতি বলতে কাদের বোঝানো হয়েছে? কোয়েশ্চেন মার্ক। এটার সাথে আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো এখানে কোন নারীর কথা বলা হয়েছে? আবার প্রশ্নবোধক চিহ্ন। আবার আরেকটা প্রশ্ন আছে, তার কথায় কে দেশান্তরে গিয়েছিল এবং কেন? ঠিক আছে, এর উত্তরগুলো হবে উত্তর দেখো, বামা জাতি বলতে নারী জাতিকে বোঝানো হয়েছে, বা নারীদের বোঝানো হয়েছে, এটাও লিখতে পারো। কাদের বোঝানো হয়েছে বলেছে তো, নারী জাতিকে বা নারীদের বোঝানো হয়েছে। দাঁড়ি এখানে বিমাতা কৈকেয়ীর কথা বলা হয়েছে, তাই না? এখানে কার কথা বলা হয়েছে? তাহলে এখানে বিমাতা কৈকেয়ীর কথা বলা হয়েছে। তার কথায় রাজা রামচন্দ্র দেশান্তরে গিয়েছিল, তাহলে কার কথায়? তার কথায়, একটা 29 দিয়ে নেবে এখানে, তার কথায়। ঠিক আছে, তাহলে বিমাতা কৈকেয়ীর কথায় রাজা রামচন্দ্র দেশান্তরে গিয়েছিল। কারণ, কেন গিয়েছিল? কারণ তিনি দশরথকে দিয়ে রামচন্দ্রের জন্য 14 বছরের বনবাস কামনা করেছিলেন। কারণ তিনি তো সরাসরি বলেননি, তাই না? তিনি তার পিতা দশরথকে দিয়ে বলিয়েছিলেন কথাটা। তার জন্য উত্তরটা হবে, কারণ তিনি দশরথকে দিয়ে রামচন্দ্রের জন্য 14 বছরের বনবাস কামনা করেছিলেন। দাঁড়ি আর তার কি হলো? পিতৃ আজ্ঞা, অর্থাৎ পিতার আদেশ তো পুত্র পালন করতেই হবে। তার জন্য কি হলো দেখো, আর তাই পিতৃ আজ্ঞা পালন করার জন্যই তিনি বনবাসে গিয়েছিলেন। তিনি অর্থাৎ রামচন্দ্র। তাহলে আবার বলছি, তিনি পিতৃ আজ্ঞা পালন করার জন্যই তিনি বনবাসে গিয়েছিলেন। ঠিক আছে, এভাবে করে উত্তরগুলো লিখে নেবে। তো আগের কবিতাটাই আমি বলে দিয়েছিলাম যে আদর্শ শিশু, সেটা 10 লাইন শিখবে। এটা কবিতাটা শেখার দরকার নেই, কিন্তু প্রশ্নের উত্তর আর শব্দার্থগুলো শিখে নেবে। ঠিক আছে, পরের ক্লাসে নতুন অধ্যায় নিয়ে আসবো আবার।